এখান থেকে তো যেতে ইচ্ছে করছে না, দিদি তো বলেই ফেললো কথাটা, আমি মনে মনে চেপে ধরেছিলাম। সত্যি তো এটাই যে মনে শান্তি পেতে গেলে একমাত্র অপশনই হচ্ছে মন্দির, যেখানে মন খুলে নিঃশ্বাস নিতে পারবে আর সেই নিঃশ্বাসে এক ফোঁটাও দুঃখ কষ্ট থাকবে না। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আমি দিদিদের বাড়ির থেকে শুরু করলাম, কারণ আমি কালকে এসেছি দিদিদের বাড়ি। আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। মনে একটু শান্তি খোঁজার জন্যই বেরিয়ে পড়লাম সবাই মিলে। দিনটা ছিল 19শে জানুয়ারি, সোমবার। আর এই জানুয়ারি মাসটাতে সবাই পিকনিকে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আর আমাদের সবার হচ্ছে প্ল্যান মন্দিরে যাওয়া। এবছর আর পিকনিকে যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই, তাই সবাই মিলে মন্দিরে যাচ্ছি। বেশ খানিকক্ষণ বাসের জন্য ওয়েট করার পর বাস পেয়েছিলাম, আর সেই বাসটাও এত ভিড় ছিল যে আমাদের মাঝপথে নেমে যেতে হয়েছিল। আবার আমরা সেখান থেকে আরেকটা বাস নিই। এই বাসটাতেও যদিও কোনো সিট ছিল না, তবুও আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামে এসেছিলাম। তারপরে সিট পেয়েছিলাম, তাই সবাই মিলে বসে পড়েছি সিটে। অ্যান্ড আমরা ফাইনালি কিন্তু শিলিগুড়িতে চলে এসেছি। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো অনেকে হয়তো যে আমরা কোন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেরিয়েছিলাম আমরা একদম সকাল সকাল, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। আর আমাদের হাতে ছিল মাত্র আধ ঘন্টা, কারণ 1টার দিকে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, আবার 4টার দিকে খুলবে। তো সে কারণেই আমরা টাইম মতো মন্দিরে পৌঁছে যাই। আমরা কিন্তু চলে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে, শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। আর এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফটো, ভিডিও, রিল, ব্লগ কোনো কিছুই করা যাবে না। তো সে কারণেই আমি বাইরে যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি। গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ভগবানের দর্শন করতে। চলো, আমি মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। একটা কথা তোমাদের কাছে শেয়ার করব। অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরটাতে আসবো, কিন্তু ফাইনালি আজকে আমরা এসছি। তাই ভিতরে যাওয়ার পর আর কি মন্দিরে, ওখানে কিন্তু ফটো ভিডিও অ্যালাউ নেই। ভিতরে যাওয়ার পর এত শান্তি লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। ভিতরটা এত সুন্দর, আর কিছু বলার নেই। এখান থেকে তো যেতে ইচ্ছে করছে না, দিদি তো বলেই ফেললো কথাটা, আমি মনে মনে চেপে ধরেছিলাম, কিন্তু দিদি বলেই ফেললো যে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। শুধু দিদির না, সত্যি কথা এটাই, কারো মন্দির থেকে যেতে ইচ্ছে করে না। মন্দিরের মধ্যে একটা আলাদা রকমের শান্তি, আলাদা রকমই একটা কি বল। এই যে দিদি আর জিজু, আর দিদি সরি বাবু আর জিজু, দিদি আর আমি বসে আছি। মনের মধ্যে দুঃখ কষ্ট যদি থাকেও, ঠিক আছে, মানে বস্তা ভর্তি যদি দুঃখ কষ্ট নিয়ে এসে এই মন্দিরে প্রবেশ করা যায়, এই মন্দির না যে কোনো মন্দিরেই এক নিমিষেই সব কিছু যেন উড়ে যায়। মানে যতক্ষণ ভগবানের আর কি পাশে থাকবো, কাছে থাকবো, ততক্ষণ মনেই হয় না যে আমি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছি বা আমাকে এত কিছু ফেস করতে হচ্ছে, এরকম কিছু মাথায় আসবে না। তো সেই রকম হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে, তাই তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। আমি সবাইকে হারাই ফেলছি, ওখানে বসে বসে ফটো তুলছি, একা একা ভিডিও করছি, দেখি দিদি, জিজু, বাবু ওরা এইদিকে চলে এসছে, আর আমি খুঁজছি যে কোথায় গেল। এতদিন তো মোবাইলে ভিডিওতে দেখতাম, রিলসে দেখতাম, কারো ব্লগে দেখতাম, কিন্তু সামনে থেকে মন্দির দেখার, মন্দিরে বসার একটা অন্যরকমই আনন্দ, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মন্দিরে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, ভিতরেও বাইরেও। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ আমরা হেঁটেছি। হাঁটতে হাঁটতে দেখো ভগবানের কি লীলা, আমরা রাস্তার মধ্যে কিন্তু প্রসাদ পেয়ে গেছি। ভুল রাস্তায় আসার পর এই যে প্রসাদ, ভাবা যায়। যাই হোক, আমরা যেহেতু এখন বাড়ি চলে যাব, তাই দোকানে খাওয়া দাওয়া করে নিলাম। আর অনেকটা পথ আবার জার্নি করে আসতে হলো, 1.5-2 ঘন্টা রাস্তা। আবার বাড়ি যেতে লাগবে 1 ঘন্টা। চলো, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।